আমরা দ্বিতীয় একটি কথা যার লেখক পলিয়াক্তার আমাদের এখানে উপস্থিত হয়েছেন এই বইয়ের মোড়ক উন্মোচন করার জন্য আমরা এখন আহমেদ ফরিদ অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় তার হাত ধরে এইটি মোড়ক উন্মোচনের আমরা যাচ্ছি। ধন্যবাদ। স্মৃতি এই স্মৃতি কথা বইটি লিখেছেন পলিয়াক্তার, লেখিকা কিন্তু আমি একসাথে বইটি পড়েছি। বইটিতে তিনি তার জীবনের স্মৃতি বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমি মনে করি যে এই বইটি থেকে মানুষ বাস্তব জীবনে শিক্ষা নিতে পারে। বইটি যদিও স্মৃতি ও ইতিকথা লেখা হয়েছে, জীবনের শেষ কথা, আমার মনে হয় যে পলিয়াক্তারের এটি শেষ কথা নয়, তিনি আরও অনেক লিখবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমি বইটির বহুল প্রচার কামনা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি বইটি আমি লেখকের বক্তব্য সবার শেষে যাবে। এখন আমি প্রখ্যাত লেখক জমিরুদ্দিন মিলন ভাইকে বলবো একটু বলার জন্য। স্মৃতি কথা পলিয়াক্তারের লেখা একটা স্মৃতির বই। এই বইতে তিনি তার বাস্তব জীবনে ঘটে চলা আসলে কিছু কথা তুলে ধরেছেন, চমৎকারভাবে তিনি ব্যক্ত করেছেন। আমাদের চতুর্দিকে যা ঘটেছে, চোখে যা দেখেছেন, এই কথাগুলি সুন্দর করে তুলে ধরেছেন। সবাইকে ধন্যবাদ। না, আমাদের এখন কবি মুজাফর বাবু প্রখ্যাত লেখক, তিনি একটুখানি বলবেন। বইমেলায় মনোরঞ্জন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বিবিসি চ্যানেলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। পলিয়াক্তারের এই বইটা প্রকাশ এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনারা যারা আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একটা কবি লেখক এই বইটা তার সন্তান, এই বইটা সে সৃষ্টি করতে 6 মাস থেকে 9 মাস লাগে। তার মেধাশ্রম পরিশ্রম প্রকাশের কাছে যাওয়া, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা বইটি পড়বেন, যত পড়বেন তত শিখতে পারবেন। এবং বইটি আপনারা অনেক টাকা অনেক জায়গায় আজে বাজে বসে আমরা খরচ করি, আমরা দেখি কিনে সবাই কিন্তু বই কেনে না। তা আপনারা আসুন, লেখকদের অনুপ্রেরণা করুন, বইটা ক্রয় করুন এবং লেখক এর ভালোবাসা আপনারাও দিন। এবং আমরা আশা করি যে আপনারা লেখকের আমরা অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা। আমাদের সামনে সে একটা যে বই আমাদের মাঝে উপহার দিচ্ছে, এই বইটা আমাদেরই সন্তান, লেখকের সন্তান। এই বইটা যুগ যুগ ধরে বেঁচে থাকবে। সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। পরিচালক হানিকা জামাই, কিছু বলার জন্য অনুরোধ করছি। পরিবারে কেউ দেউলিয়া হয় না, এটা বাস্তব। পলিয়াক্তারের স্মৃতি কথা, স্মৃতি ও ইতিকথা, এই বইটি পড়লে আপনি জানতে পারবেন আপনার সন্তানকে কিভাবে আপনি মানুষ করবেন, আপনার সন্তান বিপদগামী না হয়। সমাজে পজিটিভ নেগেটিভ মানুষগুলো যেগুলো পজিটিভ আছে, যেগুলো পজিটিভ থাকবে, যেগুলো নেগেটিভ আছে সেগুলো পজিটিভ পর্যায়ে নিয়ে আসা যায়, ভালো পথে নিয়ে আসা যায়। এই বইটি পড়েছি আমি। এখানে এই বইটি পড়লে কেউ সহজে প্রতারিত হবেন না, প্রতারণা থেকে আপনারা সাবধান হতে পারবেন। একটি ফ্যামিলির ঘটনা, ফ্যামিলির পরিচালিত হওয়ার জন্য, সন্তানদের মানুষ করার জন্য কিভাবে পরিচালিত করতে হয়, একটি নারী ফ্যামিলি হয়ে আদর্শ নারী হয়ে জীবনে উঠবে এবং তাদের সন্তানরা যেন বিপদগামী না হয় এবং সমাজের মানুষগুলো যেন বিপদগামী না হয়, সমাজের মানুষগুলো যেন বিপদগামী থেকে ফিরে এসে সজাগতার একটি মানুষকে মানুষের মতো তৈরি করার জন্য এই পলিয়াক্তারের এই বইটি অবশ্যই আপনারা পড়বেন। এই জন্য আজকের আমি এখানে অনুষ্ঠানে ওনার উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি। ওনার জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং বইটি সবার জন্য সবাই পড়বেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমি এই বইয়ের প্রকাশক ফিরোজ কান্তি সোনামণি প্রকাশক। এই বইটি প্রকাশের পূর্বে আমি বইটি 3 বার পড়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। একটা মানুষের জীবনের যে এত ঘটনা এখানে ঘটতে পারে, মেয়েটি নেগেটিভ তার নাই,
চিন্তাধারা নাই, সবই পজিটিভ, সবই পজিটিভ। তবে আমি আশা করি এই বইটি খুব ভালো চলবে এবং এই বইটি পড়ে মানুষ সচেতনমূলক ভাবে চলতে পারবে। আমি লেখিকার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। এবার আমরা লেখকের কাছে যাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। যদিও ইভিনিং টাইমটা একটু ক্রস করে গেছে, মেলায় যারা এখনো প্রেজেন্ট হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার স্মৃতি একটু কথা বলতে জন্য যারা মনোযোগী কথা শুনছেন। আমি মূলত আমাদের বাংলাদেশের নারী কেন্দ্রিক কথাগুলো বেশি তুলে ধরি, কারণ আমাদের দেশের নারীরা অসংখ্য ট্যালেন্টেড। শুধু নারীরা না, ছেলেরা তো অবশ্যই আমাদের খুব সাপোর্টিং এবং ট্যালেন্টেড, কিন্তু নারীরা এত বেশি তারা পরিশ্রম করে এবং আমাদের বাংলাদেশের নারী উদ্যোক্তারা এত বেশি হার্ড ওয়ার্ক করছে এবং তারা দিন দিন প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজেকে এত বেশি নিয়োজিত করছে। তো আমি সেই নারীদের জায়গা থেকে বলবো যে একজন নারী হয়ে আমি আমার লেখার কলমে তো অবশ্যই যুদ্ধ আনবো। আমাদের বাংলাদেশ জ্ঞানে সমৃদ্ধ হোক, আমাদের বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হোক। আমি নারীদেরকে নিয়ে যেটা আমি আমার বইগুলোতে তুলে ধরবো সেটা হচ্ছে আমি নারীরা যে ট্যালেন্টগুলো নিয়ে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু লড়াইয়ের ময়দানে ফাইট করছি। তো আমরা এই ফাইটগুলো আর চাই না। আমরা ব্যাংক বলেন, বিমা বলেন, রিয়েল এস্টেট কোম্পানি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের মেধাগুলোকে স্বচ্ছভাবে কাজে লাগাতে চাই এবং আমাদের বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে এবং আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই। তো আমাদের নারীদের সবাইকে পজিটিভলি দেখবেন এবং সুন্দর স্বচ্ছ দৃষ্টিতে দেখবেন এবং নারীদেরকে যেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে যুদ্ধ না করতে হয়। আমরা যেন সুন্দরভাবে আমাদের মেধাকে বিকশিত করতে পারি, আমরা যেন ঘরমুখ না হয়ে পড়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কথা বলি সবাই গাড়ি খেতে পারেন।